শিক্ষায় সরকারি বেসরকারি সকল স্তরে বৈষম্য নিরসনে একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া সর্বজনীন বদলি বাধ্যতামূলক করার দাবি অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের। শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। এই মুহূর্তে বৈষম্য নিরসন করার জন্য সরকারের কাছে আমার আবেদন। 14ই ডিসেম্বর সকালে পুরানা পল্টন আজাদ সেন্টারে এক সভায় অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, প্রধান শিক্ষক শেখ জসিমুদ্দিন, প্রধান শিক্ষক আব্দুল মন্নাফি, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্নলিখিত দাবি জানানো হয়। দাবি নম্বর 1, অবিলম্বে মাধ্যমিকে মহাপরিচালক বোর্ড সমূহের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক সহ শূন্য পদ পূরণ করে বোর্ড সমূহ সচল এবং কলেজ মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার দাবি জানানো হয়। 2, নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় পরিদর্শনের নামে 3 এমপিওভুক্ত টাকা বন্ধ করে রেখেছে, তা বন্ধ না করার দাবি জানানো হয়। 3, এমপিওভুক্তির জন্য মোটা অঙ্কের টাকা না দিলে এমপিওভুক্ত না করে শিক্ষক কর্মচারীদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করে নেন, এটি বন্ধ করার দাবি জানানো হয়। 4, অবিলম্বে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের সদস্যদের পদায়ন করে অবসর কল্যাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে শিক্ষকদের সমস্যার সমাধানের দাবি জানানো হয়। 5, যে সমস্ত কলেজে অধ্যক্ষ নেই, স্বৈরাচারী শাসনের অনেক জুনিয়র দলীয় ক্যাডারকে অধ্যক্ষ পদে বসিয়ে লুটপাট করেছেন, ওই সমস্ত কলেজে অবিলম্বে অধ্যক্ষ নিয়োগের দাবি জানানো হয়। 6, শিক্ষক প্রশিক্ষণ কলেজকে এমপিওভুক্ত করার দাবি জানানো হয়। 7, স্বৈরাচারী শেখ হাসিনার দোসর অধ্যক্ষ কর্তৃক শিক্ষক কর্মচারীদের হয়রানির নিন্দা জানানো হয় এবং অভিযুক্ত অধ্যক্ষদের বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়। 8, প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। 9, মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা ও সহকারী মৌলবী পূর্বে ছিল, পূর্বের ন্যায় হাই স্কুল হেড মাওলানা ও সহকারী মৌলবী নিয়োগের দাবি জানানো হয়। 10, অবিলম্বে সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয়ে খোলার অনুমোদন ও ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। 11, গত 40 বছরে একটিও ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী 4312টি মাদ্রাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার দাবি জানানো হয়। 12, যুগের চাহিদা মেটাতে যে সমস্ত কলেজে অনার্স চালু করা যায় বা ওই সমস্ত কলেজে অনার্স খোলার অনুমতি দিয়ে শিক্ষক নিয়োগ করার দাবি জানানো হয়। 13, অনার্স পাঠদানকারী শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবি জানান এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষদের মানসম্মত স্কেল প্রদান করার দাবি জানানো হয়। 14, আলিম মাদ্রাসার ন্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপাধ্যক্ষ পদ সৃষ্টির দাবি জানানো হয়। 15, বরখাস্তকৃত অধ্যক্ষ ডক্টর আবুল কালাম আজাদ উত্তরা, ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী ধানমন্ডি, অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন 2500, অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান ছিলেন, প্রভাষক কামাল উদ্দিন নিয়ামতি বরিশাল, অধ্যক্ষ ওবায়েদ উল্লাহ জালকাঠি, প্রধান শিক্ষক আবু রায়হান কেরানীগঞ্জ সহ অন্যায়ভাবে বরখাস্তকৃতদের পূর্ণ বহালের দাবি জানানো হয়। 16, কমিটি প্রথা বিলুপ্ত বাতিল করে সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার দাবি জানানো হয়। এ সমস্ত সমস্যা সমাধানের জন্য শিক্ষায় বৈষম্য নিরসনের দাবিতে একজোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। শাহিদ আক্তার পাখি, দৈনিক মাতৃভাষা সোশ্যাল মিডিয়া, ডেস্ক রিপোর্ট।